আমরা দিনভর এত ব্যস্ত থাকি যে সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলি। চোখের সামনে থাকা কাজগুলো সামলাতে গিয়ে আমরা আমাদের মনের যত্ন নিতে ভুলে যাই, মানুষকে ঠিকমতো দেখতে পাই না, এমনকি আমি কেন এটা করছি তাও ভুলে যাই। রাজাদের প্রথম খণ্ড ৩ অধ্যায়ে সলোমন ঈশ্বরের উপর ভরসা করতেন এবং তাকে ভালোবাসতেন। কিন্তু তিনি মানুষের রীতিনীতি অনুসরণ করে অভ্যস্ত পদ্ধতিতে বলিদান দিতেন। সেই সময়ে জেরুজালেমের মন্দির এখনও তৈরি হয়নি, আর মানুষ পাহাড়ের চূড়ায় উঠে বলিদান দিত। সেটা তখন স্বাভাবিক ছিল, কিন্তু আসলে এটা ঈশ্বরের কাঙ্ক্ষিত পদ্ধতি ছিল না। মানুষ যা করে আমিও তাই করি, সুবিধাজনক বলে অভ্যস্ত পদ্ধতি বেছে নিই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল কেন করছি। আমরা সেটা ভুলে শুধু কিভাবে করব তাই রেখে দিই। ঈশ্বর আমরা কতটা ভালো করছি তা নয়, বরং কোন মনোভাব নিয়ে করছি তা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। রূপের চেয়ে মূল, বাহ্যিক চেহারার চেয়ে মন, ঈশ্বর প্রথমে তা দেখেন। তাই ঈশ্বর আমাদের বলেন, তুমি এখন যেখানেই থাকো, যাই করো, তোমার মনের দিকটা আমার দিকে ফেরাও, তাহলে আমি তোমাকে অটল রাখ। আমরা প্রায়ই চলে যাই। জীবন এত ব্যস্ত এবং জটিল যে, কিন্তু এই মুহূর্তে যদি আমরা আমাদের মূলকে পুনরায় স্থাপন করতে পারি, তবে আমাদের জীবন আবার দৃঢ় হয়ে উঠবে। যিশু এসেছিলেন আমাদের মূলকে পুনরায় স্থাপন করতে। যিশু ক্রুশে তার হাত পা পেরেক দিয়ে বিদ্ধ হয়েছিলেন, অদৃশ্য হৃদয় বর্ষায় বিদ্ধ হয়ে জল ও রক্ত ছড়িয়েছিলেন। সমস্ত মূল ও জীবন তিনি আমাদের পাপের মূল্য হিসেবে ঈশ্বর পিতার কাছে প্রদান করেছেন। যিশু সেই সময়ে জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান করেননি, বরং ঈশ্বর পিতার কাছে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। এখনও তিনি চান আমরা যিশুর মাধ্যমে সত্যিকারভাবে ঈশ্বরের দিকে তাকাই। যদি এখন তোমার জীবন জটিল হয়, মন ব্যস্ত হয়, আমি কেন বাঁচছি তা না বুঝতে পারো, কি গুরুত্বপূর্ণ তা না জানো, তবে এক মুহূর্ত থামো এবং এই স্বীকারোক্তি করো, ঈশ্বর, আমি এখন ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি আমার মনকে সত্যিকারভাবে তোমার কাছে সমর্পণ করতে চাই। রূপের চেয়ে মূলকে বদলাতে চাই। অটল জীবন যাপন করতে চাই। এই স্বীকারোক্তিই যথেষ্ট। যে মুহূর্তে মূল সংশোধন হবে, সেই মুহূর্ত থেকে ঈশ্বর আমাদের জীবনকে নতুন করে তৈরি করবেন এবং আমাদের অটল শিলার উপর স্থাপন করবেন।